আল্লাহ রসুল মুসাইবকে দেখছেন আর অঝর নয়নে আল্লাহ রসুল কাঁদছেন। আল্লাহ রসুল সাহাবাই কেরামকে বলছেন, হো আমার সাহাবাই কেরাম শোনো, তোমরা তো সেই ব্যক্তিকে আজকে দাফন দিচ্ছ, কাফন করছো, যেই ব্যক্তির কপালে আজকে এক টুকরো কাপড় যথেষ্ট হচ্ছে না। এই ব্যক্তি তো সেই বাড়ি থেকে আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম, যেই একটি পোশাক 3 দিন পরতো না, যার খাবার অভাব ছিল না, যার জীবনযাপন মদিনার মিসালি ব্যক্তিদের মধ্যে হতো। হে মুসাইব, শেষ সময়টুকুতে তোমাকে একটা ভালো কাফন দিয়েও বিদায় দিতে পারলাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজর নয়নে কাঁদছেন আর সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, মুসাইব তো সেই পরিবারের, সেই খানদানি, সেই বংশীয়, সেই ধনী পরিবারের ছেলে, যে যুবক অবস্থাতে, অমুসলিম অবস্থাতে তার গায়ে পোশাক একটা 3 দিনের বেশি টিকতই নাই। কোনো পোশাক একবার পরে ফেলে দিত, কোনো পোশাক 2-1 বার পরে ফেলে দিত। আর শেষ সময়টুকুতে একটু ভালো কাফনও আমরা তাকে দিতে পারলাম না। আল্লাহ রসুল কাঁদতে থাকলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সঙ্গী সাথী শোনো, মুসাইবের কাফনটা দিয়ে মাথাটা ভালোভাবে ঢেকে দাও আর পায়ের দিকে ঘাস দিয়ে মুসাইবকে দাফন করে দাও। হে যুবক, আমি তোমাকে বলছি, কি চাহিদা ছিল তাদের ইসলামের পক্ষে, তাদের কতটা বিচক্ষণতা ছিল, তারা কি কুরবানি দিয়েছিল। সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে একটা সুন্দর কাফনও পেল না, একটা যথেষ্ট কাফনও পেল না। তার একমাত্র কারণ ছিল এই দ্বীন-ই ইসলামকে টিকিয়ে রাখা। তার একমাত্র কারণ ছিল এই দ্বীন-ই ইসলামের মানুষের মধ্যে জায়গা করা। হে যুবক, তোমাকে আজকে বলছি, তুমি যে আজকে ইসলাম পেয়েছো, এই ইসলামটা এত সহজভাবে নয়। এই রকম হাজার হাজার মুসাইব বিন উমাইর শহীদ হয়েছে, তারপরে তোমার বাড়িতে আজকে ইসলামের পতাকা এসেছে, ইসলামের কথা এসেছে। তুমি কি করে দিবারাত্রি এই রকমভাবে নিজের যৌবনটাকে শেষ করছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালিয়াতাজাওয়াজ। হে যুবক সম্প্রদায়, যারা বিবাহর ক্ষমতা রাখো তারা বিবাহ করে নাও। আপনার বেটার বয়স এখন 26 বছর আর বড় বেটার বয়স এখন 32 বছর, এখন অবধি বিয়ে করেনি আপনার বড় বেটা। কেন? ও বলছে ভবিষ্যৎই হয়নি। কত রকম 18 রকম পরীক্ষা দিয়েছে আপনার বেটা, কখন যে চাকরি পাবো, কখন চাকরি পাবো, চাকরিও পাই না, বিবাহও করে না। আর বয়স তো এঁটকে রাখা যায় না, ওটা ঠেকতে ঠেকতে 32-এর ঘর ঠকে গেছে। মনে রাখবেন হে গার্জেন, বেটা বেটি যুবক বা যুবতী হওয়ার পরেও যদি তার বিবাহর ব্যাপারে অসচেতনতার পরিচয় আপনি দেন, বেটা বেটি যত কোটি কোটি পাপ করবে, জেনা করবে, তার একটা অংশ কিন্তু আপনি মুরব্বি বাবা আপনার ঘাড়ে লেখা হবে। আপনার বেটিকে দেখে রাস্তাঘাটে যদি 18টা ছেলে পাপ করে, তো 19 নম্বর পাপী হচ্ছেন আপনি। মনে রাখবেন, আপনার ছেলের জন্যে যদি পাড়ার সমস্ত মেয়ে সমস্যায় থাকে আর বেটার বয়স যদি বিবাহের হয়ে যায়, তারপরও বিবাহ দিচ্ছেন না কেন? বেটা এখন এক পায়ে দাঁড়ায়নি কেন? বেটা কি খাওয়াবে বউকে এনে? এই যে একটা ভুল ধারণা। মনে রাখবেন, এই পেটের খিদার চাইতে বেশি ভয়ঙ্কর মনের খিদা। না, এটা বুঝতে পারলেন না। এই জায়গাটার খিদা বেশি ভয়ঙ্কর এই জায়গাটার চাইতে। এই জায়গার খিদা যদি থাকে, এই জায়গার খিদা যদি থাকে, কিছুই না পান তো খুব বেশি হতে গেলে গাছের লতা পাতা খেয়ে নেবেন, খুব বেশি থাকলে হারাম জিনিস খেয়ে পেটটা ভরবেন ক্ষণস্থায়ীভাবে, খুব বেশি হলে চুরি চামারি করে খেয়ে নেবেন। কি করবেন? খিদার চপটে মরে যাব মনে হচ্ছে, তো চুরি চামারি করেই খেয়ে নেবেন। এতে যতটা ক্ষতি হবে না। এই হৃদয়ের খিদা, এই খিদা যদি আপনি না মিটান, সমাজই ধ্বংস হয়ে যাবে, সমাজই ধ্বংস হয়ে যাবে, জাতপাত কিছুই থাকবে না, ধর্ম রসাতালে চলে যাবে। এর জন্যে মনে রাখবেন, বেটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিয়েন না, ওটা আল্লাহর হাতে। বেটার রং ঢং চলাফেরাগুলো কোট করুন। বেটা যদি বয়সে পৌঁছেছে তাহলে বিয়ে দিন, বেটি যদি বয়সে পৌঁছেছে বিয়ে দিন। এটাই হচ্ছে সমস্যার সমাধান। আল্লাহ রসুল বলছেন, যুবক, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি বিয়ে করে নাও।
তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি বিয়ে করে নাও, তোমার যদি ক্ষমতা না থাকে, তোমার ক্ষমতা থাকলে বিয়ে করে নাও। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালিয়াতাজাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে ক্ষমতা রাখো সে বিবাহ করে নাও। বিবাহ করলে কি হবে? চোখটা নিচু হয়ে যাবে, এদিক ওদিক আর তাকাবে না, পরের বহু বেটির দিকে তাকাবে না, পরের গেট পরের দুয়ারের দিকে তাকাবে না। কেন? বাড়িতে বউ আছে। না না, ওটা তাকা কমে যাবে। আল্লাহ রসুল বলছেন বিবাহ করতে গেলে লজ্জায় স্থানের হেফাজত হবে, চোখের হেফাজত হবে। এরই জন্যে সময়ে বিবাহ করো, এরই জন্যে সময়ে বিবাহ করো। ছোঁড়ার বয়স এখন 32, বিয়ে হয়নি তো পাড়ার সবটি ছুঁড়িকে ওই বহু মনে করে। আর একটা ছেলের বয়স 22, তার বিয়ে হয়ে গেছে, সে সবাইকে বউ মনে করে না, বউ ওটাই যেটা বাড়িতে আছে, কারণ এর সুযোগটা বন্ধ হয়ে গেছে। আর আপনার বেটার বয়স এখন 30, পাড়ার সবটি মেয়েকেই বউ মনে করে। পাপ কি এমনি সেমনি হচ্ছে? আল্লাহ রসুল বলছেন যুবক, তুমি যদি ক্ষমতা রাখো বিবাহ করো। বিবাহ করলে কি হবে? নজরটা সংযমে থাকবে, লজ্জা স্থানের হেফাজত করবে। ক্ষমতা নাই বিবাহর, তাহলে কি করবে? তুমি রোজা রাখো। এই রোজা কি করবে? তোমার যৌবন ক্ষমতাটাকে নষ্ট করবে, যৌবন ক্ষমতাটাকে ঠেকাবে। হে প্রিয় মুসলিম, আমি আপনাকে বলছি, সন্তান সন্ততি তখনই ঠিক হবে যখন আপনি ঠিক হবেন, আর যখন সন্তান সন্ততি ঠিক হবে, যুবক সম্প্রদায় ঠিক হবে। যুবক সম্প্রদায়কে কি করে আপনি ঠিক করবেন যদি আপনার বেড়া জালি থাকে সেরকম? প্রিয় ভাই, বিশেষ করে বেটি যারা, মহিলা বেটি, এদের পর্দার ব্যাপারে সচেতন হন। আমাদের এলাকা সমাজ তো পর্দাই বুঝে না। বাড়ি থেকে বের হতে গেলে বেলে পাবো না ইসলামে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জোরপূর্বক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল। আল্লাহ তাআলা জাহেলিয়াতের যুগে মহিলারা যেমনভাবে রং ঢং দেখিয়ে রাস্তাঘাটে বেড়াতো, এই বেড়াটাকে হারাম করেছেন। তাহলে করেছেন কি? বাড়িতেই স্থির থাকো, বাড়িতেই খুঁটা গেড়ে রাখেন, যেমনভাবে বকরিকে রাখেন। বকরিকে রাখেন, জমি আছে 10 হাত দূরে, তো বকরির দড়ি 8 হাত। জমি আছে 10 হাত দূরে, তো বকরির দড়ি 8 হাত, যাতে ওই জমি না পৌঁছাতে পারে। সন্তান সন্ততি অনুরূপ। ব্যাটার যদি আজকে মোবাইল না কাটতে পারেন, তো ওই মোবাইলে যাকে দেখছে তাকে তখন নিয়ে আসবে, আর ওই মোবাইলে যাকে দেখেছে ওই রকম না আনতে পারলেও এলাকার ওই 3rd ডিগ্রি মেয়েটাকে নিয়ে আসবে। আর যেদিনে নিয়ে আসবে, আপনি কিন্তু ওই গহিল ঘরখানটা একটু বড় করে করবেন, কারণ ওখানেই কিন্তু আপনার আর আপনার স্ত্রীর জায়গা হবে, কারণ ব্যাটা নালায়েক ওই রকমই আপনি তৈরি করেছেন। প্রিয় মুসলিম, আমি আপনাকে বলছিলাম যুবকদের দায়িত্ব এবং কর্তব্যের জন্যে সবচাইতে বেশি সজাগ হতে হবে। পিতামাতাকে, তার অবহেলা, তার যেই সমস্ত দিকগুলো আছে, এগুলোকে নিয়ে আপনাকে ভাবতে হবে। হে যুবক, এইবার আমি আমার আলোচনার শেষ দিকে যে জায়গাটায় এসেছি, মনে রাখবে, তুমি যে মেয়ের সঙ্গে সম্পর্কতে আজকে জড়িত না, তুমি শুধু এক রাত ফোন করিও না, 18টা কল তার ওয়েটিংয়ে থাকে। আর তুমি তার নজরে ভালো হওয়ার জন্যে কুকুর শিয়ালের মতন জীবনযাপন করছো, গালকে চেঁচায় তো বেটি ছেলা হয়ে গেছো। অথচ আল্লাহ রসুলের চেহারা ছিল নুরানি চেহারা, সুন্দর চেহারা, তার দাড়ি ছিল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা নুরানি চেহারা, দাড়ি ছিল। তোমার পিছে কটা মেয়ে পাগল হয় হে? ইউসুফের পিছে পাগল ছিল সমস্ত মিশরের মহিলারা। মিশর একটি দেশ, নাম শুনেননি? মিশর। ওই মিশরের সমস্ত মহিলারাই পাগল কার পিছে? ইউসুফের পিছে। প্রথমে জুলেখা, তারপরে সবাই একের পর এক। যখন গ্রামের লোক বুঝতে পারল আজিজে মিশরের স্ত্রী ব্যাটা তুল্য ইউসুফের প্রেমে পড়েছে, ছি 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 জুলেখা, ব্যাটার বয়সের তুমি ছেলের সঙ্গে প্রেমে পড়লে। জুলেখা তখন বললেন, সবাইকে ডেকে পাঠালেন, পরীক্ষাটা একবার তোরাও দে। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, যখন ডাক দিব তখন আপনি এখান থেকে বের হবেন। সবারই হাতে ফল এবং ছুরি দেওয়া হলো। বলা হলো, যখন ইউসুফকে ডাকবো তখন তোমরা ছুরি ফল কেটে দেবে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে সবাই হাক্কা বাক্কা হয়ে গেল। কখন যে হাত কেটে দিয়েছে
খবরই নাই। সবাই বলে ফেললো, এটা কি মানুষ না আল্লাহ প্রদত্ত একটা ফেরেশতা? এ তো মানুষ নয়, এটা তো মালাকুন করিম, এটা তো আল্লাহ প্রদত্ত একটা ফেরেশতা। ওই ইউসুফকে দেখে যখন পুরো মিশরের মহিলারা প্রেমে পড়ে গেছিল, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ক্বালা রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি। হে আল্লাহ, এই যে এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, ইয়ার চাইতে ভালো যে আল্লাহ তুমি আমাকে কারাগারে দিয়ে দাও, জেলে বন্দি হয়ে যায়, এটা ভালো। কিন্তু মেয়েদের প্ররোচনাতে আমি ইউসুফ পড়তে চাই না। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার হাতকে আগুনে ডুবিয়ে দেওয়া হবে, এটা ছোট পাপ, এটাই কম কষ্ট পাবে তুমি। কোন কষ্টের চাইতে? কোনো মহিলাকে ছোঁয়ার চাইতে।